নমস্কার সবাইকে। তো আজকে আপনাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা রোগটার নাম হচ্ছে পাইলোনিডাল সাইনাস। তো সাইনাস অনেকটা যেটা আমি ফিস্টুলা বলেছিলাম, অনেকটা ফিস্টুলার মতোই, কিন্তু এতে কী হয়, একটার ওপেনিং একটা থাকে, অর্থাৎ এটা ব্লান্ট থাকে, মুখটা বদ্ধ থাকে এবং ওইটা আপনার মেনলি হয়ে থাকে মেরুদণ্ডের পাশে। ফিস্টুলাটা সাধারণত হয়ে থাকে পায়ুপথের আশেপাশে হয়ে থাকে, আর এটা উল্টো দিকে মেরুদণ্ড বরাবর হতে থাকে পাইলোনিডাল সাইনাসটা। তো এটা মেনলি যেটা বলা হয় জিপ গাড়ি ড্রাইভারদের মেনলি হয়ে থাকে, মানে সেরকমভাবে বইয়ে লেখা আছে প্যালোনিডাল সাইনাসটা, যারা অ্যাকচুয়ালি বেশিক্ষণ ধরে গাড়ি চালায়, মানে এক জায়গায় বসে থাকে, ড্রাইভারদের হয়ে থাকে মেনলি বলা হয়। আর এটা কাদের হয়, যাদের পশম বেশি, মানে লোম যাদের বেশি থাকে, পশম বেশি থাকে শরীরে, এয়ার ফলিকলসগুলো গ্রেভিটেশনাল ফোর্সের জন্য ভিতর দিকে ঢুকতে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন অপারেশন করা হয় সেক্ষেত্রে তাদের প্রচুর পশম বেরোচ্ছে, তো এটাকে ওপেন সার্জারি করা হয় অ্যালোপ্যাথিতে, কিন্তু আমাদের খাসসূত্রে এটা মোটামুটি 100% সাকসেস হয়ে যায় পাইলোনিডাল সাইনাসটা। তো মোটামুটি বেসিক্যালি এটা আপনার 15 থেকে 20 দিনের ট্রিটমেন্ট, এবং খাসসূত্র দিয়ে মোটামুটি এটা প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে 1 মাসের মধ্যে এটা আপনার সেরে যায় পাইলোনিডাল সাইনাসটা। কেমন? তো এই ক্ষেত্রে পেশেন্টকে আমাদের যে আয়ুর্বেদিক যে চিকিৎসাটা আছে খাসসূত্র, এক্ষেত্রে পেশেন্টকে হসপিটালে ভর্তি থাকতে হয় না। প্রথম কথা, 10 থেকে 15 মিনিটের প্রসিজিওর হয়, তারপর পেশেন্ট নিজে হেঁটে বাড়ি চলে যেতে পারে। পাইলস বলুন, ফিশার বলুন, ফিস্টুলা বলুন, পাইলোনিডাল সাইনাস বলুন, প্রত্যেকটার ক্ষেত্রেই পেশেন্ট হসপিটালে ভর্তি থাকতে হয় না। পেশেন্টকে সাথে সাথে আমরা ডিসচার্জ করে দিই, মোটামুটি 15-20 মিনিট পরেই পেশেন্ট হেঁটে চলে যেতে পারে বাড়িতে। এবং প্রতি সপ্তাহে এসে থ্রেডগুলো চেঞ্জ করতে হয় শুধুমাত্র ফিস্টুলা এবং পাইলোনিডাল সাইনাসের ক্ষেত্রে। এছাড়া আপনার পাইলস বা ফিশার মোটামুটি 1 সপ্তাহে শেষ, মানে একবার থ্রেডিং করলে একবারই শেষ ওটা, ঠিক আছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।